আমি এই মুহূর্তে রয়েছি ইতালির মনোমুগ্ধকর একটি পর্যটন এলাকা আরোনা। এই আরোনা কিন্তু পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এবং এই আরোনাতে কিন্তু প্রতিনিয়ত ইতালির বিভিন্ন স্থান থেকে কিন্তু পর্যটকরা এখানে আসেন। দর্শক সঙ্গেই থাকুন। আজ আমি আপনাদেরকে এই আরোনা লেক সম্বন্ধে এবং এই আরোনা অঞ্চল সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা যে স্থানটিতে আছি এই আরোনা লেক মেজিওর তীরের কিন্তু ইতালির মনোমুগ্ধকর শহর এবং ইতালির প্রিমিয়ার অঞ্চলের ছোট্ট শহর আরোনা পর্যটকদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে এবং শহরটি লেক মেজিওরের দক্ষিণ তীরে অবস্থিত এবং মিলানো থেকে মাত্র 1 ঘন্টার পথ। আরোনার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় স্থাপনাগুলি এবং রক ডি আরোনা দুর্গের ধ্বংস অবশেষে এবং লেকের পাশে কিন্তু মনোমুগ্ধকর হাঁটার পথ রয়েছে এবং শহরটি ক্যাফে, জেলাটো শপ, লেক ভিউ রেস্টুরেন্ট এবং বোট রাইড পর্যটকদের আকর্ষণ করে এবং শহরের পরিবেশকে প্রকৃত এবং সৌন্দর্য করে তুলছে। এবং আমরা এখানে কিন্তু প্রতিনিয়ত দেখছি এবং আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইতালির বিভিন্ন পর্যটন এলাকা সম্বন্ধে এবং আজকে আপনাদেরকে আমি এই আরোনা সম্বন্ধে আরও কিছু তথ্য জানানোর চেষ্টা করব। এবং আমি এখানে যে পর্যটকরা রয়েছে এখানে আমরা দেখেছি কিন্তু বাঙালি পর্যটকরা রয়েছে। আমরা এখন দর্শক কথা বলবো যে বাঙালি পর্যটক রয়েছে তাদের সাথে কথা বলে দেখবো আসলে কেন তারা এখানে আসে এবং কেন তাদের কাছে এই আরোনা লেকটি জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শক সঙ্গেই থাকুন। আসলে আমি জানবো আমাদের এক দেশীয় ভাইকে পেয়েছি যার দেশ বাংলাদেশ। তার কাছে আমরা জানবো আসলে তিনি কেন এখানে এসেছেন। আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন এখানে? আমি এইখানে নতুন আসছি। আমি এইখানে আম, ছুটি হইলে তখন মাঝে মাঝে এখানে আসি, ঘোরার জন্য ঘুরতে আসি। আপনি কোথায় থাকেন? আমি থাকি ইতালিতে, কাস্তেলানসা, মিলানো শহরে। আচ্ছা, মিলানো শহর থেকে এখানে আসতে আপনাদের কত সময় লাগে? 25-30 মিনিট লাগে। মানে আপনারা যত মানে বিশেষ করে ছুটির দিনগুলি আছে ছুটির দিনগুলিতে আপনারা এখানে সময় কাটান। আসলে এখানে হ্যাঁ, কেমন লাগে এই এলাকার পরিবেশটা? পরিবেশটা অনেক সুন্দর লাগে, আবহাওয়া অনেক ভালো। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের এক বাংলাদেশি ভাই। এই বাংলাদেশি ভাই কিন্তু মিলানো থেকে এখানে এই এই এলাকার যে সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু তিনি এসেছেন। আমরা কথা বলবো আরেকজন বাঙালির সাথে। আমরা আরেকজন বাঙালিকে দেখতে পাচ্ছি, ওনার সাথে আমি এখন কথা বলবো। আসলে আপনি কোথা থেকে এসেছেন? আমি মিলানো থেকে এসেছি। মিলানোতে আপনি ইতালিতে কতদিন যাবত থাকেন এবং এখানে কেন আসা হয় আপনাদের? আসলে এই জায়গাটি সম্বন্ধে যদি একটু বলতেন। আমি ইটালিতে 2 বছরের বেশি আছি। আসলে প্রবাসটা হচ্ছে ব্যস্ত নগরী। এখানে মাঝে মাঝে নিজেকে সময় দেওয়ার জন্য আমরা আসলে টুরিস্ট এরিয়াগুলোতে ঘুরে থাকি। আসলে এই জায়গাটাগুলো আসলে এগুলো কখন কখন আসা হয় আপনাদের? আসলে আমাদের সপ্তাহের মধ্যে একদিন ছুটি থাকে। ওই ছুটির মধ্যে আমরা নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আপনি পরিবার নিয়ে থাকেন না আপনার কারা কারা থাকে এখানে? আমি আমার পরিবারের সাথে থাকি। আচ্ছা। দর্শক, আমি কিন্তু কথা বলছিলাম আমাদের আরেকজন বাঙালির সাথে। এবং এখানকার যে সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশের সাথে কিন্তু তারা সত্যি তারা আবেগ আপ্লুত হয়ে যায় এই জায়গার কথা মনে করলে। তারা কিন্তু এখানে আসে এবং তাদের পরিবারকে নিয়ে যখন সময় থাকে পরিবার নিয়ে আসে এবং সপ্তাহের বিশেষ বিশেষ যেই বন্ধের দিনগুলি রয়েছে ছুটির দিনগুলো রয়েছে এই ছুটির দিনগুলোতে কিন্তু তারা এই লেকে এসে সময় কাটান এবং তাদের অবসর সময়গুলি তারা চেষ্টা করেন এই সকল যে সৌন্দর্য এলাকার যে এই এলাকার যে সুন্দর পরিবেশ রয়েছে এই পরিবেশের সাথে দিন কাটাতে। দর্শক, সঙ্গেই থাকুন। আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।